আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজও চলছে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি। পুরান ঢাকার বাসিন্দারা বেছে নেন দ্বিতীয় দিনকে। তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে চান যুগের পর যুগ। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পুরান ঢাকার অলিগলিতে চলছে পশু কোরবানি। এখানকার অধিকাংশ মানুষ ঈদের দ্বিতীয় দিনকে বেছে নেন পশু কোরবানির জন্য। জানান এটি তাদের পারিবারিক ঐতিহ্য, যা ধরে রাখতে চান যুগের পর যুগ। এটা শরীয়তের মাসলা আছে যে 3 দিন মতো কোরবানি দেওয়া যায়। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়া আগ পর্যন্ত তখন কোরবানি দেওয়া যায়। আজকে একটু পর হয়ে যাবে এগুলো হলে। গত 40 বছর আমার বাবারা দিয়ে আসতেছে, আমরা ওইভাবেই দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথম দিন কষাই পাওয়া যায় না, এই কারণে আমরা প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন কোরবানি করি। কেবল পুরান ঢাকা নয়, দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কুরবানি হয়েছে। কষাই সংকটে কেউ কেউ দ্বিতীয় দিনকে বেছে নেন কুরবানির জন্য। তাই পাড়া মহল্লায় উৎসবের আমেজ। পারিবারিকভাবে সবসময় ঈদের পরের দিনে দেওয়া হয়। ওনার বাবার দোকান ওইটা, উনিও ঈদের পরের দিনই দেয়, তো সবসময় আমরা ঈদের পরের দিনই দেওয়া হয়। পরের দিন দিলে সুবিধা হয় যে আপনার কষাই পাওয়া যায়, একটু আস্তে ধীরে কাজটা করা যায়, এই জন্যই করা। পুরান ঢাকা থেকে কষাই আনা লাগে, এই এলাকা পাওয়া যায় না, ওইসব ক্ষেত্রে ইজি হয় আর কি। কোরবানি শেষে সাথে সাথে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে প্রাথমিক বর্জ্য। সেই সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তো আছেই। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।